আমি মূলত আসছিলাম এখানে বান্ধবী। সরি গাইস, এটা তো বান্ধবী। গ্রামের প্রকৃতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। তো চলেন আমার সাথে দেখি জায়গাটা কেমন আর ওইখানে কি কি হচ্ছে। গ্রামের প্রকৃতি। এই যে এখানে সামনে আরো আছে, তারপর রাস্তার এই পাশে এই যে এগুলা সবখানেই আপনার ঘাসের মধ্যে ছোট ছোট বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। এই যে সামনে যদি আরেকটা দেখাই, তাহলে এই গাছটা দেখেন একবার। গাছটাতে পুরো কাঁটায় ভরা, আর কুড়িগুলোতে সুন্দর সুন্দর সব জায়গায় ফুল ছিটে ফুটে আছে। তো ভাই, গ্রামের সৌন্দর্য ভাই এইগুলাই। গাইস, আমি এখন আছি জঙ্গলের ভিতরে। আর জঙ্গলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওইখানে সুন্দর সুন্দর কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে। এই যে এই রাস্তা দিয়ে তো অনেক কাদা, তাই না? আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন তখন আপনার পায়ে নিশ্চয়ই অনেক কাদা ভরবে। আর তখন আপনি এই পানি দিয়ে আপনার পা ধুইতে পারবেন, তারপর আবার সামনে এগোইতে পারবেন। এইরকম সুন্দর সুন্দর ব্যবস্থা পুরো রাস্তা জুড়েই। কিছুক্ষণ পরে পরে এইরকম সুন্দর সুন্দর ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। গাইস, পথের মধ্যেই দুইজন বন্ধুর সাথে দেখা। আমি যখন এই রাস্তা দিয়ে যাইতেছি তো দেখি ওরা কি যেন একটা করতেছে। তো আসেন আপনাদের সাথেও দেখাই, আর দেখাই যে ওরা কি কি করতেছে। হাই বন্ধু। ও, তুমি তো বান্ধবী। সরি গাইস, এটা তো বান্ধবী। আর আমার বন্ধু হচ্ছে ওই যে ওইটা, এটা বান্ধবী। এ বান্ধবী, কি করতেছো তুমি? এই যে হাই, হাই দাও সবাইকে, হাই দাও। ওই যে আরেকটা, ওইটা বন্ধু, এইটা বান্ধবী। আমার হচ্ছে যে যেই কোনো পশু, যেমন পোষা প্রাণী, আহ তারপর মানে পশু বলতে গরু, হাঁস, মুরগি, মহিষ আমার কাছে সবই ভাল লাগে, বাঘ সিংহ বাদে। মানে হিংস্র যেগুলো আছে, যারা ক্ষতি করবে সেগুলো বাদে আমার কাছে এই আপনার সবসময় আমার আব্বা আম্মা বলে যে আমি নাকি, মানে গরু তো খুব ভুতা দেয়। তো আমি যদি গরুর গায়ে হাত দেই তাহলে ওই গরু শান্ত হয়ে যায়। মানে আমার এটা একটা এক্সপিরিয়েন্স, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আছে যে গরুকে কিভাবে ট্রিট করতে হয়, গরু কিভাবে শান্ত করতে হয়। তো সবসময় গরু আমার অনেক পছন্দের একটা প্রাণী। এই যে দেখেন পানি কত পরিষ্কার। আর নদীটা খুব বেশি ছোট বা খুব বেশি বড় না, মানে মোটামুটি। ছোটবেলা যে এই নদী কতবার পার হয়েছি তার কোনো হিসাব নাই। তো গাইস, আমি মূলত এই জিনিসটাই দেখার জন্য আসছিলাম। আর এটা হচ্ছে, তো গাইস, এই ইটের ভাটাটা মূলত আমাদের এলাকায় মানে আমাদের গ্রামেই অবস্থিত, নদীর পাশে। তো এই ইটের ভাটাটা যেহেতু সরকারি জায়গায় পড়েছে, আর সরকারি তেমন কোনো ডকুমেন্টসও নাই এই ইটের ভাটার মালিকের কাছে, যার কারণে সরকারি লোকেরা এসে গতকাল এসে ওনারা এই ইটের ভাটার এক সাইড ভেঙে দিয়েছে এবং বলে দিয়েছে এইখানে আর ইটের ভাটা রাখা যাবে না। আর দু এক দিনের ভেতরেই বিস্ফোরণের মাধ্যমে এই ইটের ভাটাটাকে পুরো ভেঙে ফেলা হবে। ওকে গাইস, এইখান থেকে নামবো কি করে? ও ও আস্তে আস্তে নামতে হবে, কারণ একটুখানি হোঁচট খেয়ে পড়ে গেলেই খুব বেশি ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। তো অবশেষে নেমে পড়লাম। তো আমি মূলত এই জিনিসটাই দেখার জন্য এখানে আসছিলাম যে এটা কি আদৌ ভাঙছে নাকি। কালকেই খবর পাইছিলাম কালকে এটা ভাঙছে, আর এটা যে কোনো মুহূর্তেই ভেঙে পড়ে যেতে পারে। তো এখান থেকে চলে যাওয়াই বেটার। আর যদি না ভাঙে তাহলে এটা দু একদিনের ভিতরে
বিস্ফোরণের মাধ্যমে এটাকে ঘুরিয়ে দেওয়া হবে। ইটের ভাটার মধ্যে ছোট্ট একটি ফুটবল খেলার মাঠ এইখানে। আমি মূলত আসছিলাম এখানে, আমার পেছনে যে ইটের ভাটাগুলো দেখতে পাচ্ছেন ওই ইটের ভাটায় যাওয়ার জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যে আমার এই যে এইখান দিয়ে আপনার একটা ছোট্ট একটা রাস্তা গেছে মানুষের হাঁটা চলার জন্য। তারপরে এখান দিয়ে আগবাগ দিয়ে এঁকে বেঁকে ওইখান পর্যন্ত যাওয়া যেত। গতবার এইভাবে গিয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে নদীর পানি এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে এইখানের যে ছোটখাটো যে রাস্তাগুলো ছিল সবগুলো রাস্তাই একবারে ভরাট হয়ে গেছে, সবগুলো রাস্তার উপর দিয়ে পানি চলে গেছে। তো এইখান দিয়ে যাওয়া একদমই পসিবল না। তবে মেইন রোড দিয়ে যদি ঘুরে যাই তাহলে অনেক দেরি হবে, তাই আর ওইখানে যাইলাম না। কারণ একটা যে ভাঙছে ওইটা তো দেখছি আমরা সবাই, ওইটা দিয়েই হবে। আর দু একদিনের ভেতরেই এইটাও ঘুরিয়ে দেওয়া হবে। এই সিরিয়ালে মোট 7টা ইটের ভাটা ছিল। 2-3 বছর আগে এই ইটের ভাটাগুলো এক একে ভেঙে ফেলা হয়েছে। এখন মোট 4টা ছিল। আর কালকেই নাকি এইখানে 3টা অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। মূলত ইটের ভাটাগুলো যিনি চালাচ্ছিলেন ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে কাগজপত্র ছিল না। কারণ আপনাদের যদি দেখাই তাহলে ওই যে একটা পিলার, এই পর্যন্ত সরকারি জায়গা মাপ দেওয়া হয়েছে, আর এই পর্যন্তই সরকারি জায়গা। এই যে নদী, নদী থেকে এই পর্যন্ত আপনার সরকারি জায়গা। তো ইটের ভাটাগুলো বেশ নদীর সাইডেই পড়ছে, সরকারি জায়গার অনেক ভেতরে। তাই আর কি এই ইটের ভাটা যেহেতু সরকারি জায়গায় অবৈধ, তাই এগুলো আপনার ভেঙে ফেলা হবে। তো আমিও মূলত সরকারি জায়গায় দাঁড়িয়ে আছি। আপনাদেরকে খুব কাছ থেকে একটা পিলার আমি দেখাতে চাই। তো চলুন আমার সাথে। তো সামনেই একটা পিলার আছে, তো আমরা ওইখানেই যাব। এটাই হচ্ছে মূলত সরকারি পিলার। এখানে পিলার নংও দেয়া আছে 5 নং, শীতলক্ষ্যা নদী, বিরিন্দা। এর ওপারে ওই পাশে যে জায়গাগুলো আছে সবগুলো মানুষের মালিকানা। আর এই পাশে যে জায়গাগুলো আছে যেমন এই ইটের ভাটা যা কিছু আছে সবকিছুই সরকারি। এখানে ছোট্ট একটি ফুটবল খেলার মাঠ, যেখানে এখানকার লোকালয়ে যারা আছেন তারা এখানে ফুটবল খেলে। আর তার জন্য যে যে এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এই যে ইটগুলো এগুলো এখানে ওইভাবে বিছিয়েছিল। তারপর ওনারা এখানটা পরিষ্কার করে নিজেদের খেলার একটা মাঠ তৈরি করেছেন। খুব সুন্দর একটি মাঠ। আর আশপাশের আবহাওয়া অনেক ভালো, মানে এখনকার জন্য। আর যখন এই ইটের ভাটাগুলো চালু হতো তখন তো বাতাস দূষিত হতো। তারপর এইগুলো আবার ভরাট হয়ে যেত। এখানে ইটের আকৃতি দেওয়া হতো, তারপর এইখান থেকে শুকিয়ে নিয়ে তারপর এই ইটের ভাটায় নিয়ে পোড়ানো হতো। তো গাইস, আমার বন্ধু আর বান্ধবী এখনো ঘাস খাইতেছে, তাদের সকালবেলার নাস্তা এখনো চলমান। তাদের খাওয়া দেখে আমারও খুব জোর খিদা পেয়ে গেছে। তো আর দেরি না করে বাড়িতে চলে যাব। বাড়িতে চলে গিয়ে একটু গোসল করে তারপর খাওয়া দাওয়া শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।